আল্লামা সাঈদীর দাড়ি নকল করা যেতে পারে, আল্লামা সাঈদীর কণ্ঠ নকল করা যেতে পারে, আল্লামা সাঈদীর টুপি নকল করা যেতে পারে, আল্লামা সাঈদীর রুমাল নকল করা যেতে পারে, আল্লামা সাঈদীর পাগড়ি নকল করা যেতে পারে, আল্লামা সাঈদীর জুব্বা নকল করা যেতে পারে, আল্লামা সাঈদীর আলোচনা হুবহু বলা যেতে পারে, কিন্তু আল্লামা সাঈদীর তাকওয়া অর্জন করা কষ্টকর। কথা বলেন ঠিক করা। আমরা দেখেছি মাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়া, যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাঈদী সবার ছিল যারা অতি প্রিয়, আমাকে শামিল করে নিয়া, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর অন্যতম লাল সবুজের এই সোনার বাংলাদেশের সুনামধন্য বিভাগ ঢাকা, আজকের মাহফিলের প্রধান তাফসীরকারক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি, বাংলার দ্বিতীয় সাঈদী। এটা সম্পর্কে আমার কিছু কথা আছে। আসলেই কষ্ট নিবেন, বললে কষ্ট নিবেন। আমি ইনশাল্লাহ আলোচককে বসায় রেখে বলতে পারবো, এই যে বাংলার দ্বিতীয় সাঈদী, আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি, এগুলো আসলেই পোস্টারে না লেখাটাই ভালো আমি মনে করি, ঠিক কিনা? কণ্ঠ একজনের মতো হতে পারে, চেহারা একজনের মতো হতে পারে, এই না যে আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখানে লেখা হয়েছে বাংলার দ্বিতীয় সাঈদী। আসলেই এটা বক্তা আসলে করেছে কিনা, কমিটির অতিরঞ্জিত কিনা সেটাও জানি না, তবে যদি উভয় পক্ষে রাজিতে এটা হয়ে থাকে আমি বলবো এটা ঠিক হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আল্লামা সাঈদীকে, আমি ছোট মানুষ, জীবনে তার 3 বার মাহফিল শোনার সুযোগ হয়েছে, হয়তো অনেকে অনেকবার দেখার সুযোগ হয়েছে, কিন্তু আমার বয়স তো অল্প। আমরা বলতে চাই, আল্লামা সাঈদীর দাড়ি নকল করা যেতে পারে, আল্লামা সাঈদীর কণ্ঠ নকল করা যেতে পারে, আল্লামা সাঈদীর টুপি নকল করা যেতে পারে, আল্লামা সাঈদীর রুমাল নকল করা যেতে পারে, আল্লামা সাঈদীর পাগড়ি নকল করা যেতে পারে, আল্লামা সাঈদীর জুব্বা নকল করা যেতে পারে, আল্লামা সাঈদীর আলোচনা হুবহু বলা যেতে পারে, কিন্তু আল্লামা সাঈদীর তাকওয়া অর্জন করা কষ্টকর। কথা বলেন ঠিক করা। আমরা দেখেছি কারণ এ কথাটা এই জন্যই বললাম, কষ্ট নিয়েন না। গত মাসে আমার সফর ছিল পিরোজপুরে, সিরাত উপলক্ষে কিছু প্রোগ্রাম ছিলেন। সেই প্রোগ্রামের যিনি প্রধান মেহমান ছিলেন আমাদের সবার প্রিয় কোরআনের পাখি খ্যাত শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সেজ সাহেবজাদা, সেজ ছেলে আলহাজ মাসুদ সাঈদী সাহেব উপস্থিত ছিলেন। 2 দিন প্রোগ্রাম করেছি, আমার বাবাকেও সাথে নিয়ে গিয়েছিলাম। উনি আসলেন, ওনার সাথে অনেক সময় কথা হলো, আগেও সম্পর্ক আছে, কথা হয়েছে। ওই দিন উনি মাহফিলে একটা কথা বললেন, আপনারা হয়তো আল্লামা সাঈদীকে চিনেছেন, কিন্তু আল্লামা সাঈদী সাহস, হিম্মত, তাকওয়া সম্পর্কে অনেকেই জানেন না। আমি নিজে, মাসুদ ভাই বলছেন, আমি নিজে, আমার ভাই সহ আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো প্রশাসনের অফিসে। প্রশাসনের অফিসে নিয়ে যাওয়ার পরে সাঈদী সাহেবকে আনা হলো। আনার পরে আল্লামা সাঈদীকে প্রস্তাব দেওয়া হলো। এটা কিন্তু আল্লামা সাঈদীর ছেলের মুখের থেকে আমার কথাটা শোনা, বানিয়ে কথা বলছে না। আমার সামনে প্রস্তাব দেওয়া হলো, হুজুর আপনি জীবনে কি চান?
আপনি যদি চান যে বিরোধী দলীয় নেতা হবেন, সেটাও বানিয়ে দেওয়া হবে। আপনি যদি চান টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি চান, সেটাও দিয়ে দেওয়া হবে। আপনি কি চান সেটাই দিয়ে দেওয়া হবে। আল্লামা সাঈদ এরকম একটা মুস্কি এসে দিয়ে বলেছেন, এত কিছু কেন আমারে দিবেন, এত কিছু আমারে কেন দিবে? আপনার দেওয়ার আগেই তো মাহবুদ আমারে যা দিছে, আমি এগুলোই তো নিয়ে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। এত কিছু কেন আপনারা দিবেন? আপনারাই আমাকে জেলের ঘুঁটো গলেন, আপনারা আমাকে মিথ্যা মামলা দিলেন, আপনারা আমাকে যুদ্ধ অপরাধী বললেন, রাজাকার বললেন, দর্শনকারী বললেন, এতিমের টাকা আত্মসাতের কথা বললেন। আবার আপনারাই টাকার অফার দিচ্ছেন, অর্থের অভাব দিচ্ছেন, সম্পদের অফার দিচ্ছেন। কি কারণে দিচ্ছেন জানতে চাই। তখন বলছে, আপনি শুধু আজকে এখানে বলবেন যে আজ থেকে আমি বাংলাদেশ জামাত ইসলামী ছেড়ে দিলাম, এটা বলা দেরি। আপনি কি চান? মন্ত্রিত্ব চান, বিরোধী দলের নেতা চান, সম্পদ চান, টাকা চান, বাড়ি চান, গাড়ি চান, সব সময় প্রশাসনের পাহারায় চলবেন। যা চান তাই দেওয়া হবে, শুধুমাত্র জামাত ইসলামী ত্যাগ করতে হবে। সাইদি সাহেব কি জামাত ইসলাম ত্যাগ করে দিয়েছিলেন? কথা বলেন। আল্লামা সাইদি সাহেবের সেজ ছেলে মাসুদ সাইদের মুখের কথা আমি বলছি। একই মঞ্চে ছিলাম পিরোজপুরের শহরে। তখন আল্লামা সাইদি মুস্কি হেসে দিয়ে বলছে, বাবারে তোমরা মানুষ চিনতে ভুল করেছো। সুবহানাল্লাহ বলে, মানুষ চিনতে ভুল করেছো। তোমরা কেন আমার সম্পদের লোভ দেখাও? আমি সাইদি যদি চাইতাম যে পীর হব, বাংলাদেশের সবচেয়ে বড় পীর হতে পারতাম। আমি যদি মাজার তৈরি করতাম, বাংলাদেশের সবচেয়ে বড় মাজার বানাইতে পারতাম। আমি যদি খানকায় যেতাম, বাংলাদেশ সবচেয়ে বড় খানকা আমার হতো। আমি যদি পীর মুরিদি করে টাকা পয়সা অর্থ সম্পদ যদি আমি গুছাতাম, সবচেয়ে বড় টাকা পয়সা মানুষ আমাকে দিত। ওইটা দেখি নাই, আমি দেখেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। সৃষ্টি যার, আইন চলবে তার, বিধান চলবে তার।